আমরা কৃষ্ণ নাম করব কেন? কৃষ্ণ নাম করলে কি হয় আগে আমাদেরকে জানতে হবে। আমরা কৃষ্ণ নাম করব কেন? আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ভগবানের কাছে আমরা প্রতিজ্ঞা করেছিলাম কখন? যখন আমরা মাতৃ জঠরে ছিলাম। আমরা ভগবানকে ডাকি কখন? খুব কষ্টে পড়লে, খুব বিপদে পড়লে তখন ডাকি, প্রভু গো কৃপা করে দেখা দাও। সেই মাতৃ জঠরে আমরা যখন ছিলাম, উপর দিকে পা নিচের দিকে মাথা, তখন কষ্ট পেয়ে ডেকেছিলাম, দয়াময় কৃপা করে দেখা দাও, এই মাতৃ জঠর যন্ত্রণার সইতে পারছি না। আমাদের ডাকে আর্তনাদে স্বয়ং ভগবান আমাদেরকে দেখা দিয়েছিলেন। তখন ভগবানকে বলেছিলাম, প্রভু গো এই মাতৃ জঠর যন্ত্রণার সইতে পারছি না, কৃপা করে পার করে দাও। তখন স্বয়ং ভগবান বলেছিলেন, তোমায় যে পার করে দেব, তুমি কি করবে? কেন? প্রভু মরতে গিয়ে তোমার নাম করব? কিন্তু বাবা, আমরা কি ভগবানের নাম করছি? আমরা এই কলির মায়ায় পড়ে নাম করা ভুলে গেছি। আমরা সব সময় আমার আমার করছি। আমি যে কার, এ কথাটা আমরা একবারও চিন্তা করে দেখলাম না। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য কৃষ্ণ নাম করতেই হবে। কেন না, আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এই কৃষ্ণ নাম করলে ত্রিবিধ ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায়। ত্রিবিধ ক্লেশ কোনটি কি? আধ্যাত্মিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ এবং আদি ভৌতিক ক্লেশ। ক্লেশ মানে দুঃখ, তিন রকমের দুঃখ: আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আধ্যাত্মিক ক্লেশ কোনটি? বাবা, আমরা কেউ হৃদয়ে হাত রেখে বলতে পারবো আমরা সুখে আছি? না গো, আমরা কেউ সুখে নেই। প্রত্যেকের মনের মধ্যে দুঃখ কষ্টে ভরা। এইটিকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ। আমরা যদি সব সময় বদনে কৃষ্ণ নাম রাখি, এই দুঃখ কষ্ট সব দূরে চলে যাবে নামের মহিমায়। কৃষ্ণ নামের এমন মহিমা, নামের জোরে এই দুঃখ কষ্ট দূরে চলে যাবে। মনের মধ্যে আনন্দের উদয় হবে, ভক্তির উদয় হবে নামের গুণে। আদি ভৌতিক ক্লেশ কোনটি? অপর জীব থেকে আমরা যে কষ্টটা পাই সেটাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ। কীরকম? কোনো মশার কামড়, কোনো বিষধর পোকা মাকড়ের কামড়, এইগুলিকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ। যদি আমাদের বদনে নাম থাকে, এই দুঃখ কষ্ট আমাদেরকে আর ভোগ করতে হবে না। আদি দৈবিক ক্লেশ কোনটি? হঠাৎ বানবন্যা, ঝড় বৃষ্টি, ভূমিকম্প, এইগুলোকে বলা হয় আদি দৈবিক ক্লেশ। এ থেকেও আমরা মুক্ত হয়ে যাব নামের গুণে। তাই আমাদেরকে নাম করতে হবে। নাম ছাড়া আমাদের গতি নাই। স্বয়ং গৌরহরি বললেন, হরের নাম্য, হরের নাম্য, হরের নাম বইব কে বলম, কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, উনি তিনবার বললেন। যে কোনো কথা তিনবার বলা মানে ত্রিসত্য করা। বারে বারে বললেন, একবার নয় তিনবার, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে। কেননা এই কলিযুগে তো নাম রূপেই ভগবান। যেই নাম সেই কৃষ্ণ। ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি।
স্বয়ং গৌরহরি এলেন আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্যে। তাই গৌরহরির নির্দেশ মতো আমাদেরকে চলতে হবে। কৃষ্ণ নামের এমন মহিমা, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই কৃষ্ণ নামের এমন গুণ। তবে মহাজন আর এক জায়গায় কলম দিলেন, কোটি জনম ধরেও যদি কেউ কৃষ্ণ নাম করে, নামে যদি না অঙ্কুর হয়, নাম করতে করতে যদি না নয়নে জল আসে, নাম করতে করতে যদি না শরীরে শিহরণ জাগে, পুলক জাগে, জানবে মনের মধ্যে অপরাধ আছে। তাই নাম করতে হলে অপরাধ শূন্য হয়ে নাম করতে হয়। বাবা, ভক্তি ছাড়া কি ভগবানকে পাওয়া যায়? বিনা ভক্তিতে নাহি মিলে শ্রী নন্দলালা। তাই এই নাম করতে হলে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে হবে, তবেই তো আমরা ভগবানের কৃপা লাভ করব। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। আবার নাম করতে গেলে কতকগুলি নিয়ম আছে বাবা। সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করতে হবে। কেননা যতদিন আমরা গুরুচরণ আশ্রয় না করি, আমাদের যে দেহ, এ দেহ শ্মশান। স্বয়ং গুরুদেব আমাদের কর্ণে সেই নামরূপী ভগবানকে হৃদয়ের মধ্যে স্থাপন করে দিলেন। সেই গুরুর নির্দেশ অনুযায়ী ত্রিসন্ধ্যাকাল আমাদেরকে নাম জপ করতে হয়, সকাল, দুপুর এবং সন্ধ্যা। স্বয়ং গুরুদেবই পারেন কৃষ্ণ প্রেম দিতে। গুরু ছাড়া কে দেবে কৃষ্ণ প্রেম? স্বয়ং গুরুদেব হচ্ছে ভগবানের সঙ্গে যোগাযোগকারী। তাই গুরুদেবের নির্দেশ মতো আমাদেরকে চলতে হবে। এবং ভক্তি চাই। ভক্তি আমরা কোথায় পাবো? বাবা, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে বাবা, সাধু আমরা কোথায় পাবো? সৎসঙ্গ আমরা কোথায় পাবো? কেন? যেইখানে হয় হরিনাম সংকীর্তন, যেইখানে হয় শ্রীমদ্ ভাগবত পাঠ, সেই আসরে যেতে হবে। সেইখানে ভক্তদের সঙ্গে বসে হরিকথা শ্রবণ করতে করতে মনের মধ্যে ভক্তির উদয় হবে বাবা। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য সর্বপ্রথম গুরুচরণাশ্রয় এবং সাধু সঙ্গ। কেন না, আমরা তো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলাম। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। এই মনের মধ্যে অপরাধ শূন্য করে এই কৃষ্ণ নাম ভজন করলে তবেই তো আমরা ভগবানের কৃপা লাভ করব। আমরা সব সময় কি করি? এই কলির মায়ায় পড়ে আমার আমার করি। বাবা, এই জগতে কেউ আপন নয়, পিতামাতাও আপন নয়, পুত্র কন্যাও আপন নয়, স্ত্রী ভগ্নী এরাও কেউ আপন নয়। আপন একমাত্র শ্রী হরি নারায়ণ। তিনি চরণ ছাড়া আমাদের কি গতি আছে? তেনার কৃপায় আমরা এই সাধের মানব জনম পেয়েছি। মানব জনম ভজনযোগ্য জনম। তাই আমাদের প্রত্যেককে এই নামের সাধন ভজন করতে হবে। নাম ছাড়া গতি নাই। তাই নাম আমাদেরকে ভগবানের সঙ্গে কাছে নিয়ে যাবে। এই কৃষ্ণ প্রেম এমন, এই নাম করতে করতে যেই দিন যে দেখবে নয়নে জল আসছে, সেই দিন জানবে ভক্তির উদয় হয়েছে। তবেই তো আমরা ভগবানের কৃপা লাভ করব। তাই প্রত্যেকের কাছে বলি, নাম করো। নাম করলে মনের মধ্যে শান্তি হবে, মনের মধ্যে সুখ আসবে, তবেই তো ভগবানের কৃপা লাভ করব। হরে কৃষ্ণ।
রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল।